নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্ট বেঙ্গল লাভার্সের একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা ছোট ভিডিও হবে, জাস্ট আর্জেন্ট বেসিসেই আসতে হলো। আজকের বিষয়ে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে ডায়ামেন্টিকাসের সঙ্গে ইস্ট বেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়েছে এবং এখন একটা প্রশ্ন জাগছে, তো ডায়ামেন্টিকাসের পরিবর্তে কে আসতে চলেছে। কেউ বলছে হয়তো মাদি তালালকে ইনক্লুশন করতে পারে, কেউ বলছে আবার আজকে যেটা শুনলাম আলাদিন আজারের দিকেও নাকি হাত বাড়িয়েছে। তো এই ব্যাপারে আমি যা জানতে পেরেছি বা আমার কাছে যা খবর আছে তাতে করে ইস্টবেঙ্গল 2 থেকে 3 জন ল্যাটিন আমেরিকান প্লেয়ারের আমাদের কোচ শর্টলিস্টেড করেছেন, ল্যাটিন আমেরিকান প্লেয়ার। তো আজকে আমি যেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, হি ইজ ওয়ান অফ দেম মোস্ট প্রবাবলি। তবে একটা কথা আপনাদের বলে রাখি যে আমি আজকে এই প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করছি মানে এটাই নয় যে এই প্লেয়ারটাই আসবে। প্রবাবেল ইনক্লুশন মানে বলতে পারেন যে এই প্লেয়ারটাকে টার্গেট করা হয়েছে, আমাদের কোচের লিস্টে আছে যা খবর পেলাম, এবং এই প্লেয়ারটাকে আসতে পারে। এই প্লেয়ারটাই যে আসবে তার কোনো নিশ্চয়তা নেই, তবে খবরটা পেলাম বলে আপনাদের সঙ্গে খবরটা শেয়ার করার জন্যই আমার এই ভিডিওতে আসা। তো সেটা নিয়ে এখন আমি এই কিছু কথা বলবো এই প্লেয়ারটাকে নিয়ে। তো যেই প্লেয়ারটার নাম এখন ভেসে আসছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে বাউলি জুনিয়র সাম্বো। বেসিক্যালি প্লেয়ারটা সেনেগালের প্লেয়ার। তার সেনেগালের ন্যাশনাল টিমের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে, যেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিক। লাস্ট প্লেয়ারটা বাটোলা প্রো লিগে খেলেছে, যেখান থেকে আমাদের হামিদ এসছে আর কি। আহদাদ যে প্লেয়ারটা আমাদের, সে বাটোলা প্রো লিগ খেলাই প্লেয়ার। তো মরক্কান লিগে ফার্স্ট ট্রায়াল লিগ এটা। তো সেই লিগে কিন্তু টপ টিমে খেলতো, মানে যেই টিমটা খেলতো তার নাম ওয়াদাদ এসি, এবং সেটা কিন্তু সেকেন্ড বেস্ট টিম ইন মরক্কান লিগ বাটোলা লিগে আমি যতদূর দেখলাম। তো সেই টিমে খেলা প্লেয়ার এবং সেনেগালের জাতীয় টিমের হয়ে খেলা প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করছে যা জানতে পারছি। এখন এই প্লেয়ারটার কিছু ভিডিও আমি দেখলাম এবং সেই ভিডিও দেখে কিছু স্ট্রং পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করার জন্যেই আজকে এই ভিডিওতে আসা। এখন এই প্লেয়ারটার বয়স খুবই কম, 26 ইয়ার্স অনলি। হাইট 1.83, প্রায় 6 ফিটের ওপরে আছে, এবং স্ট্রংলি বিল্ড, যেটা আমি দেখলাম খুব স্ট্রংলি বিল্ড। আর এই প্লেয়ারটার মধ্যে একটা না দেখতে পাচ্ছি, যেটা দেখে যেটা মনে হলো প্রপার 9 একটা প্লেয়ার, যেটা আমরা খুঁজছি, যার জন্যে দিমিকে রিপ্লেসমেন্ট করা হচ্ছে। এটা কিন্তু প্রপার 9 একটা প্লেয়ার হতে যাচ্ছে যদি এই প্লেয়ারটা আসে। এবার এই প্লেয়ারটার কিছু পজিটিভ সাইড নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে প্রথমে যেটা আমি বলবো, প্লেয়ারটা কিন্তু স্ট্রংলি বিল্ড, মানে খুব বডি যে ফিজিক্সটা খুব স্ট্রং আছে। নাম্বার 2 যেটা বলবো, এর হাইটটা অ্যাজ এ স্ট্রাইকার হাইটটা খুবই ভালো, 1.83 মিনস অ্যাবাভ 6 ফিট, সেটাও কিন্তু একটা অ্যাডভান্টেজের ব্যাপার। নাম্বার 3 যে পয়েন্টটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে হি ইজ এ ভেরি গুড হেডার এবং খুব পাওয়ারফুল হেডার, মানে যখন হেডটা করে হেডে খুব পাওয়ার থাকে। এটা কিন্তু একটা স্ট্রাইকারের যেটা হওয়া উচিত আমি মনে করি, সেটা কিন্তু এই প্লেয়ারটার মধ্যে রয়েছে। নাম্বার 4 যেই পয়েন্টটা আমি বলবো, প্লেয়ারটা কিন্তু খুব কম বয়স, বিলো 26 ইয়ার্স ওল্ড অনলি, যেটা কিন্তু আমাদের টিমের পক্ষে, আমাদের এবারে যা টিম হচ্ছে সেটা কিন্তু বেসিক্যালি তারুণ্যের ওপর ভিত্তি করেই হচ্ছে। এবং আমরা যদি গড় বয়সটা দেখি, এটা আমাদের এই বছরের গড় প্লেয়ারদের বয়স মেবি 28-এর মধ্যে থাকবে, আমার যা পার্সোনালি আমি যা মনে করি। তো সেই দিক থেকে কিন্তু এটাও একটা খুব পজিটিভ দিক আমি বলবো। একটা ন্যাশনাল টিমের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে প্লেয়ারটার। হ্যাঁ, তো এই যে পয়েন্টগুলো আমি আপনাদের সামনে হাইলাইট করলাম, এটা দেখে কিন্তু আমরা আশায় বুক বাঁধতেই পারি এই প্লেয়ারটাকে নিয়ে। আর স্কোরিং এবিলিটি যদি আমরা দেখি, এই প্লেয়ারটা আমি যা দেখলাম বটলা লিগে প্রায় 38টা ম্যাচ খেলেছে, 38টা ম্যাচে 17টা গোল, 3টে অ্যাসিস্ট। তো সব মিলিয়ে অলমোস্ট মোর দ্যান 50% কন্ট্রিবিউশন রয়েছে, মানে গোল স্কোরিং দিক থেকে।
আর ওভারঅল যদি দেখেন তাহলে একটা খেলেছে 101টা, তার মধ্যে গোল করেছে 29টা এবং অ্যাসিস্ট করেছে 5টা। তো আমরা যদি ওভারঅল এর স্ট্যাটটা দেখি, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু খুবই খুবই অ্যাট্রাকটিভ একটা স্ট্যাট, এবং আমার মনে হয় যদি এই ধরনের প্লেয়ার আমরা আনতে পারি তাহলে কিন্তু আমাদের টিমের পক্ষে খুবই একটা পজিটিভ দিক হবে, পজিটিভ সাইন হবে আমাদের টিমের পক্ষে। কেন আমরা প্রপার 9-এর জন্য কিন্তু আমরা ভীষণভাবে আমরা অসুবিধার মধ্যে পড়ছি। লাস্ট সিজনটাও আমাদের খুব প্রবলেমের মধ্যে থেকে গেছে, মানে গোল স্কোরিং স্ট্রাইকার আমাদের টিমে কিন্তু নেই। এবার আরেকটা যেটা আমাদের পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে মিগুয়েলের মতো প্লেয়ার কিন্তু আমরা বল প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডার আমরা পেয়েছি, যেখান থেকে কিন্তু আমাদের বল স্ট্রাইকাররা পাবে। তো বল যদি স্ট্রাইকাররা না পায় তাহলে কিন্তু গোল করা তাদের পক্ষেও খুব সমস্যার হয়ে যায়। তো এইবার এই যে প্লেয়ারটাকে নিয়ে আমি আলোচনা করলাম, এই প্লেয়ারটা কিন্তু আমাদের যথেষ্ট ভরসা দিতে পারে বলে আমার মনে হয়, যা দেখলাম আমি স্ট্যাট। তো যদি এই প্লেয়ারটা ফাইনালাইজ হয়, একে নিয়ে আরও অনেক স্ট্যাট নিয়ে আমি আসব, এবং আশা করি আপনাদের সেই স্ট্যাট ভালো লাগবে। প্লেয়ারটার ওভারঅল পুরো ডিটেলস নিয়ে আমি আসবো আপনাদের সামনে। আশা করি সেই স্ট্যাট আপনাদের ভালো লাগবে। এবং আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে বেশি লোকের কাছে পৌঁছে যায় এবং সবাই এই চ্যানেলটা দেখতে পারে। আর এই প্লেয়ারটা নিয়ে যে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টস করে একটু জানাবেন। তো আজকে এইটুকুনি, নমস্কার, ভালো থাকবেন।